নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। রাশিচক্রের ফলাফল নিয়ে আমরা আলোচনা করছি। আজকে ন্যাচারাল জোডিয়াকের অষ্টম রাশি বৃশ্চিক রাশি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। বৃশ্চিক রাশি ন্যাচারাল জোডিয়াকের অষ্টম রাশি, তিনটে নক্ষত্র এখানে রয়েছে: বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র। অর্থাৎ এই তিনটে নক্ষত্র 30 ডিগ্রি হচ্ছে কিন্তু বৃশ্চিক রাশির স্প্যান। মঙ্গলের এটা ঘর, এটাকে আমরা বলে থাকি স্ট্যাগ ওয়াটার, অর্থাৎ কুয়োকে নির্দেশ করছে। এবং বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, আর ভারতবর্ষেরও মঙ্গলের দশা চলছে। কাজে বৃশ্চিক রাশির মঙ্গল কেমন আছে জন্মছকে, এটা কিন্তু সবার আগে দেখতে হবে এই বছর। কারণ এই বছর কিন্তু মঙ্গল কিন্তু সেনাপতি, অর্থাৎ রাজা হচ্ছে বৃহস্পতি বিক্রম সম্বত অনুযায়ী, এবং মন্ত্রী হচ্ছে কিন্তু মঙ্গল। আর বৃশ্চিকের অধিপতি গ্রহ যেহেতু মঙ্গল, মঙ্গল আপনার জন্মছকে নেগেটিভ কানেকশন আছে কিনা, শনি মঙ্গলের কানেকশন আছে কিনা, মঙ্গল রাহুর কানেকশন আছে কিনা, মঙ্গল কেতুর কানেকশন আছে কিনা বিশেষভাবে দেখা কিন্তু প্রয়োজন রয়েছে। বৃশ্চিক রাশি যারা স্পোর্টসে রয়েছেন এবছর কিন্তু দারুণ ফল লাভ করবেন। বৃশ্চিক রাশি যারা ইউপিএসসি দিতে চাইছেন এবছরে কিন্তু ভালো রেজাল্ট আসবে। প্রশাসনিক জায়গা, সেনাবাহিনীর জায়গা, পুলিশ, মিলিটারি, এই ধরনের জায়গাতে কিন্তু যারা বৃশ্চিক রাশি মঙ্গল বেনিফিক আছে বা মঙ্গলের দশা চলছে তাদের কিন্তু ভালো হবে। কিন্তু ওভারঅল আমি তো এখানে পার্সোনাল কাউকে বলছি না, ওভারঅল কেমন যেতে চলেছে 2026 সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। বৃশ্চিক রাশির যে সময় নতুন বছর শুরু হচ্ছে, মঙ্গল কিন্তু তার ধনু রাশির ঘরে অর্থাৎ দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান করছে। এই বছর প্রচুর অর্থ আপনার আসবে, আবার প্রচুর অর্থ ব্যয়ও হবে। বৃহস্পতি আপনার অষ্টমে, যারা ধর্ম মানতেন না, স্পিরিচুয়ালিটি মানতেন না, তাদের কিন্তু আধ্যাত্মিকতা বাড়বে, সব ধর্মের প্রতি একটা মানসিকতা আসবে। তবে বৃশ্চিকের লোকেরা ভীষণ পরোপকারী হয়, মানুষের সেবা দিতে এরা ভীষণ ভালোবাসে। মানে মানব সেবার দ্বারাই এরা ঈশ্বরের সেবা করে থাকে। মানুষকে কখনো মেডিসিন দিচ্ছে, হসপিটালে ভর্তি করছে, কারো মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে। যাদের ক্ষমতা আছে বৃশ্চিক রাশি, তারা কিন্তু আমি দেখেছি এই ধরনের কাজ ভীষণ করে। খুবই সাহসী একটি রাশি, পরোপকারী রাশি। তবে এই বছর 2026-এ বৃশ্চিকের শরীর ভোগাবে, লিভার নিয়ে ভীষণভাবে ভুগবেন, হজমের সমস্যা এবং প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, লিভার, ফ্যাটি লিভারের সমস্যা, জন্ডিসের সমস্যা, রক্তবাহিত কোনো রোগ, সুগার হতে পারে, প্রেশার হতে পারে, আপনারা কিন্তু কষ্ট পাবেন। কাজে খাওয়াকে কিন্তু কন্ট্রোল করতে হবে। চতুর্থভাবে রাহুর অবস্থানের জন্য পারিবারিক শান্তিটা থাকবে না। তৃতীয় ব্যক্তির কারণে অন্যের কেউ আপনাকে কিছু প্ররোচনা দিল, তার দ্বারা সংসারে কিন্তু অশান্তি বেঁধে যাবে। চতুর্থভাবে মানে বাড়ির পরিবর্তন কিন্তু হওয়ার যোগ রয়েছে, গৃহ থেকে দূরে যাওয়ার পরিবর্তন রয়েছে। দশমে কেতুর অবস্থান রয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদের কিন্তু উইনিং এ হওয়ার কানেকশন কিন্তু রয়েছে। পঞ্চমে শনি থাকার জন্য সন্তানকে নিয়ে টেনশন, আধ্যাত্মিকতার জায়গাটা আপনাকে বারবার টানবে, যে কোনো স্পিরিচুয়াল জায়গায় আপনার যেতে ইচ্ছা করবে, এবং কোনো শ্মশানে আপনি যদি গিয়ে সাধনা করেন সেটাকে কিন্তু পুণ্য লাভ করবেন। কাজে বৃশ্চিক রাশি 2026 আপনাদের কিন্তু যথেষ্ট উন্নতির বছর, অর্থপ্রাপ্তির বছর, রিস্কপূর্ণ ঝুঁকিপূর্ণ কাজ করার বছর এবং ব্যবসা করার বছর। আনএক্সপেক্টেড গেইন, প্রচুর উইদাউট পেন কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, এপ্রিল মাস, মার্চ মাস, জুন মাস পর্যন্ত আপনাদের আনএক্সপেক্টেড গেইন হওয়ার যোগ ভীষণভাবে রয়েছে। যারা লয়ার, যারা ডাক্তার, যারা প্রশাসনিকে রয়েছেন, তাদের জন্য কিন্তু এবছরটা ভালো উন্নতি হওয়ার যোগ রয়েছে। ল্যান্ড, ভূমি, সম্পত্তি হওয়ার যোগ জুন মাসের পর থেকে। আপনারা ভূমি, সম্পত্তি, গাড়ি চেঞ্জ করতে চাইলেন, জুন মাসের পর থেকে সেগুলো আপনাদের ভালো হবে।
তবে সৎ গুরু লাভ হওয়ার যোগ কিন্তু রয়েছে। দান ধ্যান আপনারা করতে পারেন। আপনারা পেয়ারা প্রচুর পরিমাণে খাবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। চেষ্টা করবেন ননভেজ খাবারটাকে অ্যাভয়েড করা এবং নেশা টোটালি ছেড়ে দেওয়া। যারা নেশা করছেন একদমই ছেড়ে দিন, দেখবেন অনেক ভালো থাকবেন। বৃশ্চিকের স্টুডেন্টরা খুব কম পড়ে কিন্তু ভালো রেজাল্ট করে, মানে তাড়াতাড়ি মাথায় নিয়ে নিতে পারে, তারা খুব স্মার্ট হয়, যে কোনো জিনিসকে চট করে ক্যাপচার করার ক্ষমতা রয়েছে। কিন্তু মানসিক চঞ্চলতা বেশি, চতুর্থে রাহু থাকার জন্য মনোমতো রেজাল্ট আসা এবছর কিন্তু বাধা আছে। যার জন্য এখন থেকে বলবো বৃশ্চিকের স্টুডেন্টদের জ্যোতিষ পরামর্শ কিন্তু প্রয়োজন রয়েছে। হলুদ রং, সবুজ রং এই বছরের বেস্ট কালার আপনাদের। যাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি, জুন মাসের পর থেকে বিয়ের যোগাযোগ কিন্তু শুরু হবে। আপ টু ডিসেম্বর জানুয়ারি অবধি এই সুযোগ কিন্তু আপনাদের থাকবে। যাদের নতুন ব্যবসা শুরু করতে চাইছেন এই সময় ইনভেস্টমেন্ট করুন, বা ফিনান্স রিলেটেড কোনো জায়গায় আপনারা টাকা পয়সা ইনভেস্টমেন্ট করুন। তবে না লিখিয়ে পড়িয়ে কোনো টাকা পয়সা দেবেন না, কারণ আপনার উদার মনের সুযোগটা কিন্তু অপোনেন্ট নিয়ে নেবে। বৃশ্চিক কিন্তু ভীষণই পরোপকারী এবং তারা কিন্তু দান ধ্যান করতে প্রচণ্ড ভালোবাসে, সবাইকে নিয়ে চলতে ভীষণই ভালোবাসে। বৃশ্চিক রাশির শত্রু প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে যাবে 2026-এ, কারণ আপনারা খুব স্পষ্ট কথা বলেন, অন্যায়কে অন্যায় বলেন, ন্যায়কে নয় বলেন। যেহেতু ভারতবর্ষের মঙ্গলের দশা, আপনাকে কোনো না কোনোভাবে থানা, পুলিশ, কোর্ট কাছারি এই ধরনের সমস্যা আসতে পারে, সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো সোনার একটা চেন এস ছাড়া যদি ব্যবহার করতে পারেন সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক। ছোট বাচ্চাদের সোনা ভেজানো জল খাওয়ান, সেটাও কিন্তু তাদের জন্য ভালো হয়ে থাকবে। আপনাদের যাদের 21 বছর, 25 বছর, 27 বছর, 32 বছর, 35 বছর, 41 বছর, 47 বছর, তাদের জন্য কিন্তু একটা মিরাকেলি চেঞ্জ এবছর কিন্তু পাবেন। এবং আপনাদের বলবো 9369 এই সংখ্যাটা বারবার আপনারা কিন্তু আপনাদের জীবনে কাজে লাগান, দেখবেন তার থেকে অর্থনৈতিক উন্নতি, কেরিয়ার গ্রোথ এবং আপনাদের ইলেকট্রনিক জিনিস সবসময় বাড়ির সাউথ ইস্ট কর্নারে রাখুন। সাউথ ইস্ট কর্নারে একটা বৈভব লক্ষ্মী যন্ত্র বা বৈভব লক্ষ্মী মূর্তি সেখানে কিন্তু রেখে দিন, দেখবেন মিরাকেলি রেজাল্ট হবে, অর্থনৈতিক গেইন হবে। পান পাতা লক্ষ্মী দেবীকে বৃহস্পতিবার একটি সুপুরি কাঁঠালি কলা দিয়ে দিন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। বৃহস্পতিবার মঙ্গলবার নিরামিষ খান। বৃশ্চিক রাশির 2026 অনেক অংশে লাইফে কিন্তু গেইন পাবেন। 70% গেইন এবং 30% কষ্ট আছে। তবে আপনাদেরকে বলবো যারা কঠিন সমস্যায় রয়েছেন, কালসর্প রয়েছে, বারবার চোট আঘাত রয়েছে, জন্মছকে মঙ্গল খুব অশুভ অবস্থানে রয়েছে, তাদেরকে কিন্তু ইমিডিয়েট জ্যোতিষ পরামর্শ প্রয়োজন রয়েছে। তার জন্য কি করতে হবে? একবার আমার কাছে আসতে হবে, সঠিক প্রতিকার প্রতিবিধান নিতে হবে এবং গ্যারেন্টিযুক্ত প্রতিকার পাবেন। প্রতিকার নিয়ে আপনার জীবনের সফলতা লাভ করবেন। যারা তারাপীঠে আসতে চাইছেন, যজ্ঞে অংশগ্রহণ করতে চাইছেন, কারণ পুজো অর্চনা বৃশ্চিক রাশির মানুষ ভালোবাসেন, আধ্যাত্মিক চেতনা মানুষ ভালোবাসেন। আর অশ্বত্থ গাছ, বট গাছ, আম গাছ বিভিন্ন জায়গায় আপনারা পুঁতে দিন, মানুষের সেবা দিন, রাস্তা স্ট্রিট ডগগুলোকে শীতকালের পোশাক দিন, খাবার দিন, দেখবেন অনেক অংশে ইউনিভার্সাল আপনাকে হেল্প করবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। 2026 সকলের জীবনে যেন আনন্দ বহন করে আনে, তার জন্য সঠিক পরামর্শ অবশ্যই সময় থাকতে নেবেন। 41টি কবচ কুণ্ডল আমি তৈরি করছি সূর্যা যন্ত্র। যারা নিতে চাইছেন খুব কম টাকার উপরে অনেক টাকা খরচা করে রেমেডি যারা করতে পারেন না, তাদের জন্য সূর্যা যন্ত্র অবশ্যই যোগাযোগ করুন 6290513152 নম্বরে। আরেকটি নম্বর 8697339671-এ। কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে আমার চেম্বার রয়েছে রাজারহাট, গড়িয়াহাট, ব্যারাকপুর, হাওড়া, বেহালা, হাতিবাগান। এছাড়া দুর্গাপুর, আসানসোলে পাচ্ছেন, শিলিগুড়ি, মালদা, বহরমপুরে আমাকে প্রতিনিয়ত পাচ্ছেন। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন,
সবাইকে খুব ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমার নাম সুব্রদীপ ঠাকুর, আমি কোচবিহার থেকে আসছিলাম। আমার অনেক সমস্যা ছিল, দিদির কাছে এসে আমি নতুন কর্মে জয়েন করেছি এবং আগের থেকে অনেক ভালো আছি। আপনারা যদি কোনো দুঃখ কষ্টে আছেন, একবার আসুন দিদির কাছে, দেখবেন অনেক ভালো থাকবেন।